নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। পৃথিবী জোড়া ধনী মায়েরা তাই গৌর হরিব আর ওই তোমার মাথার কেশ ও মায়েরা বলছে রাধে গো, ওই মাথার কেশ মানে চুলটা যদি কালো না হয়ে সাদা হতো ভালো লাগতো বাবা। কি বাবা তাই না? সাদা হওয়ার সময় আছে, আমার বাবা বসে আছে অতুল বাবা, হরিব ধন্যবাদ। এই মাথার চুলটা কিন্তু এখন সাদা হয়েছে, এখন কোনো অসুবিধা নেই। কিন্তু যদি আমার মতো বয়সে যদি সাদা হয়ে যেত ও মায়েরা, ভগবান কৃষ্ণচন্দ্র বলছে রাধে গো, তোমার ওই মাথার চুলটা যদি কালো না হয়ে যদি সাদা হতো ভালো লাগতো কি মা? ভালো লাগতো। আর যদি ওই তোমার নয়নের তারা এর মধ্যে একটা গোল মতো আছে সাদা বস্তু উপরে, ওই নয়নের তারাটা কালো না হয়ে যদি হাসা হতো ও মায়েরা আসতে বলছে তোমার ওই নয়নের তারাটা কালো না হয়ে যদি হাসা হতো ভালো লাগতো কি মা? ভালো লাগতো। তাদের কি বলে জানো রাধে? কি বলে বাবা? আমি বলছি না, বাবা বলছে বিড়াল চোখ। যদি কেউ থাকেন রাগ করবেন না মায়েরা, নিতাই গৌর হরিব। কালো তোমার মাথার কেশ, ওই নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, কালো তোমার মাথার কেশ নয়নের তারা, নীল শাড়ি পরি যাও, আর নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরি যাও দিয়া বাহু নাগা। কালো কালো বলো না গো, ও রাজার ঝি আমার, কালো কালো বলো না গো, তাই গৌর হরিব। কালো কালো বলো না গো, রাজার ঝি। এই শোনো রাধে, তাই কালো বলো না ও গো রাধে আমার, আমার কালো বলো না, কালো কালো বলো না গো রাধে আমার, কালো কালো বলো না গো ও গো রাজার ঝি কালো। ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি, কালো কালো বলো না গো, ও গো রাজা। মায়েরা আপনারা যার জন্য ছটপট করছেন চলে আসছে, সময় হয়ে গেছে, আর 10 মিনিট বাকি আছে। হরিব রাধে রাধে রাধে। হ্যাঁ? তো আজকে এই যে মায়েরা, আজকে রাধারানী রাই বিনোদিনী তাকে বলছে শোনো, এই যে রাধে, তা তুমি আমার কালো কালো যতই বলো গো, তুমি তো আমার প্রেমের বস্তু, আর তোমার উপর আমি কোনোদিন রাগ করি না। যে যাকে ভালোবাসে বাবা তাকে কিন্তু কখনো তার উপর রাগ করে না, সে যতই আঘাত দিক, তাই না পরিবার? তা রাধারানী বলছে শোনো, যাবার হয়েছে, এখন এক কাজ করো পরিবার, হ্যাঁ এই যে তোমরা দধি দুগ্ধ ঘৃত ঘোল এনেছো, এত কিছু তোমাদের আর দাম দিতে হবে। তোমরা এই মাথায় থেকে এই যে চরণ পর্যন্ত যে সাজ সেজে এসেছো, ওই সাজের দামটা কিন্তু তোমাদের কর স্বরূপ দিতে হবে। তা বলছে শোনো, এই যে
এই রাধে, এই যে তোর বধুয়া কি বলে রে, আমরা নাকি ও মায়েরা সাজে কোথা থেকে? হ্যাঁ, আস্তে আস্তে একটু আস্তে, হাওয়া খাচ্ছেন তো, সাজে কোথা থেকে? পায়ে থেকে? পাল্লার, হায় রে ভগবান, পাল্লার সে তো সবসময় রেডি হয়ে আছে দুটো সিং করে দেওয়ার জন্য, হরি বল। আর বিউটি পার্লারে গেলেই তো আপনার ভুরু ফিল আপ করে দেবে একেবারে, কোনো অসুবিধা নেই। প্রথম মায়েদের সাজতে হয় মাথা থেকে, তাই না বাবা? আমরাও সাজি মাথা থেকে। আগে মাথা সুন্দর করে আঁচড়ে নিয়ে সিঁদুর পরা হয়, তারপরে টিকুলি দেওয়া হয়, কানে দুল, অমুক তমুক এত কিছু। তা তুমি মাথায় থেকে যে চরণ পর্যন্ত যে সাজ সেজে এসেছো, তার জন্য তোমাকে দিতে হবে অনেক দাম দিতে হবে। বলে কত দাম দিতে হবে? শোনো, তোমার এই যে গলায় গজমতির হার আছে না গো, হরিবল, শত শত হাতির মধ্যে একটা হাতির গজ হয় গো, আর সেই হার তুমি পরে আছো, সে কি আর কম দাম? তার জন্য তোমার কর লাগবে, হরিবল। বলে সেগুলো কেমন? বলে শোনো, ওই সীতার সিন্দুর রাধে, ওই নয়নের কাজল, নয়নের কাজল, তাই গৌর হরিবল। কানাই তুই বলতে বলতে অনেক কিছু বলে ফেলছো গো। হ্যাঁ, তোমার সাহস তো কম নয়। সামান্য আমরা 5 টাকা 10 টাকার দামে সিঁদুর পড়েছি আর নয়নের কাজল পড়েছি, তার জন্য 2 লক্ষ টাকা দিতে হবে, হয় গো? বলো শোনো, আমরা দেব না। তবে কারা দেবে বলতে পারি। বলে তারাই দেবে 2 লক্ষ, তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যাদের 2 দিকে লক্ষ তারাই দেবে 2 লক্ষ, যারা কৃষ্ণও চায় বিষয়ও চায় তারাই দেবে 2 লক্ষ, কৃষ্ণও চায় বিষয়ও চায় তারাই দেবে 2 লক্ষ। রাধে, এ তো শুধু তোমার ওই শীতির সিঁদুর আর নয়নের কাজল গেল। এবার গলায় যে গজমতির হার আছে, হ্যাঁ, আর এই যে টিকুলি আছে, তার জন্য তোমাকে দিতে হবে 4 লক্ষ দাম। বলে ওরে বাবা, 4 লক্ষ দাম? বলে আমরা কেন দেব? যাদের কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য তারাই দেবে, আমরা কেন দেব? কিসের জন্য দেব? শোনো, তারাই দেবে 4 লক্ষ। আর কি বললেন? তোমার কোটিরও কনকন আর হরিবল কোমরের কিনি কিনি, হরিবল, তার জন্য তোমাকে 6 লক্ষ টাকা দিতে হবে। বাপ রে, এত দান মানুষ দিতে পারে? আর আমাদের কাছে আছে? হ্যাঁ গো, আমরা সামান্য দধি দুগ্ধ ঘৃত ঘোল বিক্রয় করতে এসেছি। বলে শুধু তাই নয়, তোমার আরো দান আছে বাকি। ও গো অঙ্গনা আলতা পায়ে রাধে গো, ও গো রাধে গো, রঙ্গনা আলতা পায়ে, তাই গৌর হরিবল হরিবল। চরণের নপুর গো, চরণের নপুর, চরণের নপুর, রঙ্গের আলতা পায়ে চরণের নপুর গো, চরণের নপুর, রঙ্গনা আলতা পায়ে রাধে গো, ও গো রাধে বিনোদিনী,
লক্ষ দান মাগে দানেরও ঠাকুর। তাহলে 8 আর 6 হলো কত? 14, তাই না? আর 4 হলো 18, আর স্মৃতির সিঁদুর আর নয়নের কাজলের জন্য 2। তাহলে সর্বমোট মিলিয়ে হলো 20 লক্ষ টাকা। ওরে সর্বনাশ, এত টাকা আমরা দিতে পারবো? সামনে আমরা এই কটা দধি দুগ্ধ ঘৃত ঘোল এনেছি সাজিয়ে, পরিবার আমরা কেমন করে দেব? কানাই, আমরা তোমার আর কি দেব গো? আমরা তোমার জন্য আমরা কিছুই দিতে পারবো না। তবে এই যে 20 লক্ষ টাকা, যারা বিষয়ও চায় বিষও চায় তারাই তো দেবে তোমার। আমরা বিষয়ও চাই না, বিষও চাই না, শুধু আমরা কৃষ্ণকে চাই। শোনো বধূ, আমরা তোমাকে আর কি দেব বলো? আমাদের জীবন মন প্রাণ সবই কিছু তো উজাড় করে তোমার চরণেই দিয়ে দিয়েছি গো। আমরা আর কি দেব তোমাকে বলো? আমাদের কাছে এক কানা করিও কিছু নেই গো বধূ। ওগো কি দিব, কি দিব বধূ, বলি যে তোমারে যা কিছু চাও তুমি, সবই সপেছি তোমার চরণে। পরিবার শ্রদ্ধ গৌরভক্ত মণ্ডলী, গৌরভক্তিমতী মা, এখানে রাধারানী রায় বিনোদিনী মথুরার ঘাটে আজকের ভগবান কৃষ্ণকে যত দধি দুগ্ধ ঘৃত ঘোল এনেছিল সর্বকিছু ভগবানের বদনে দিতে বললেন, আমার বধূয়ার বদনে দিয়ে দাও। তবে এখানে এই লুটের বাতাসাটা আছে, একটু ছড়াতে হবে। বাবাকে একটু পাঠিয়ে দাও তো। ওই যে হ্যাঁ, আচ্ছা কমিটির একজন আসুন না ওই বাবাকে বাদ দিয়ে। এখানে অনেকটা বাতাসা রয়েছে তো, আমি একটু ছড়িয়ে দিচ্ছি, তারপর আপনারা ওইটা সবটাই ছড়িয়ে দেবেন। এখন দল উঠবে তো এই মুহূর্তে দিতে হবে, পরে আর দেওয়া যাবে না, কারণ শিল্পী যখন গান করে, কীর্তনীয় যখন কীর্তন করবে তখন দেওয়া যাবে না। এখন এই মুহূর্তে আপনি দিয়ে দেন বাবা। না না, এখন দিয়ে দেন, আমি গান ধরে আছি, অসুবিধা নেই। হ্যাঁ, দলকে পাঠিয়ে দেন, আর এখন কমিটি একজনকে পাঠিয়ে দেন, একটু এই বাতাসাটা একটু ছড়িয়ে দিক। হরিবল হরিবল, হরে কৃষ্ণ। না, উনি ঝোড়াতে পারবে না, ঠিক আছে। প্রেম সে বল হৃদয় গৌর হরিবল। ও মায়েরা, এবার সুন্দর করে আমার আই বিনোদিনী যখন ওই আমার বধূয়ার বদনে সর্বকিছু, ওই দধি দুগ্ধ ঘি ঘোল সর্বকিছু আমার বধূর বদনে দিতে বললেন, আর বললেন, বধূ শুধু আজকে তোমাকে একা দেখবো না, দুজনে একত্রিতভাবে দাঁড়াও, আমরা একবার নয়ন দিয়ে দৃষ্টি দিয়ে তোমাকে দুজনার মধ্যে একটু দেখি সুন্দর করে। এবার রাধারানী আমার বামের পাশে যখন দাঁড়িয়েছে, ললিতায় আদি বিশ্বকা চিত্রা চম্পকলতা ইন্দুরেখা তুঙ্গ বিদ্যায়ঙ্গ দেবী সুদেবী যখন নয়ন দিয়ে দেখছে, সুন্দর করে মহাজন একটা পদ দিয়ে দিলেন, দাঁড়ায় শ্যামের বামে নবীন কিশোরী গো, নবীন কিশোরী, দাঁড়ায় শ্যামের বামে নবীন কিশোরী গো, নবীন কিশোরী, দাঁড়ায় শ্যামের বামে নবীন কিশোরী গো, বলো ধনী মাইলা, বলো ধনী তাই গো, দাঁড়ায় শ্যামের বামে নবীন কিশোরী গো, নবীন কিশোরী, দাঁড়ায় শ্যামের বামে নবীন কিশোরী গো, পশু পাখি উন্মত্ত দুকুরূপ হেরি গা, দুকুরূপ হেরি
করে জয় ধ্বনি গো, করে জয় ধ্বনি। নারী গণ অনুনে করে জয় ধ্বনি গো, করে জয় ধ্বনি। আজ তারা এসে মেরবামে নবীন কিশোরী গো, নবীন কিশোরী। बोलिए राधा रानी की, बोलिए श्याम सुंदर की, बोलिए वृंदावन धाम की, बोलिए वृंदावन धाम की। प्रेम से सबाई बोलो निताई गौर कृष्ण प्रेमानंद हरि बोल हरि बोल जय राधे। एक बार कृष्ण बोले सबाई मिले बाहु तुले नाचो रे मो पथे पथे। সবাই মিলে কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথেই পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথেই পথে। কোনো ক্লান্তি সেই নামে আছে শুধু শান্তি। ও আর যে নামে নাই কোনো ক্লান্তি সেই নামে আছে শুধু শান্তি। সবাই মিলে একে একে, সবাই মিলে একে একে গাইব কৃষ্ণ নাম। কৃষ্ণ বলে বাহু তুলে, কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথেই পথে। কৃষ্ণ বলে বাহু তুলে এবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথেই পথে। ক্লান্তি যে নামে আছে শুধু শান্তি। যে নামে নাই কোনো ক্লান্তি সে নামে আছে শুধু শান্তি। সবাই মিলে মিলে মিশে, সবাই মিলে মিলে মিশে গাইব হরি কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে পথে পথে নাচো রে মন পথে পথে। কৃষ্ণ বলে বাহু তুলে নাচো রে মন পথে। দল এসেছে একটু লুটটা ছড়িয়ে দিই পরিবার। সবাই মিলে প্রেম সে বলো নিতাই গৌর প্রেমানন্দে। বৃন্দাবন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। 1 2 3 সবাই মিলে। সবাই মিলে खाले राजा बोले देना
তাই বৃন্দাবন। সবাই মিলে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, বলিয়ে বৃন্দাবন ধাম কি। শ্যামকুণ্ড রাধাকুণ্ড ভাগবতী শ্রী যমুনা পূজন বয়ে যায়। হরিবল হরিবল। শ্যামকুণ্ড রাধা কুণ্ড আছে শ্যামরায়ে। ভাগবতী সেই যমুনা পূজার বয়ে যায়, কেশি ঘাটার